হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফ্যাক্টরিতে ফ্রুটি তৈরি করা হয়। বর্তমানে যতগুলো মিষ্টি জুস আছে তার মধ্যে ফ্রুটি এক নম্বরে রয়েছে, কারণ ফ্রুটি একটা খুবই সুস্বাদু জুস। আর এই জুস কিভাবে ফ্যাক্টরিতে কোন কোন জিনিস দিয়ে তৈরি করা হয় আর কোন কোন ধরনের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয় সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন শুরু করা যাক। ম্যাঙ্গো জুস ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এটা ম্যাঙ্গো ফ্যাক্টরি বলা ভুল হবে, কারণ এই ফ্রুটি আম দিয়ে না, বরং সম্পূর্ণ মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করা হয়। এই কথাটা কেন বললাম সেটা এক্ষুনি আপনার প্রমাণ পেয়ে যাবেন। ফ্যাক্টরিতে ফ্রুটি তৈরির জন্য সবচেয়ে বেশি দরকার পড়ে পাকা মিষ্টি কুমড়োর। সেই জন্য সর্বপ্রথমে জমি থেকে এই ধরনের আধুনিক মেশিনের মাধ্যমে কুমড়োগুলোকে কালেক্ট করা হয়। এই মেশিনকে এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যার ফলে সমস্ত কুমড়ো এক জায়গাতে জড়ো হয়ে যায়। যখন সমস্ত কুমড়ো জমি থেকে এক জায়গাতে কালেক্ট করা কমপ্লিট হয়ে যায়, তখন আর একটা মেশিনের মাধ্যমে ট্রাকের কন্টেনারে লোড করা হয়। এই সমস্ত কাজ মেশিন নিজে থেকে অটোমেটিক্যালি করে থাকে। এগুলো তো দেখলেন দেশি মিষ্টি কুমড়ো, কিন্তু বিদেশি মিষ্টি জুসগুলো এভাবে কুমড়ো দিয়ে তৈরি করা হয়। এখন যে বিদেশি মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সম্পূর্ণ আলাদা, আর সাইজেও সম্পূর্ণ আলাদা হয়। এবার এই সমস্ত কুমড়োগুলোকে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে, যেখানে কুমড়োগুলোকে সর্বপ্রথমে মিষ্টি পানি দিয়ে ধুয়ে ফেলা হয়। এইভাবে গরম পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে কয়েকদিন থাকার ফলে কুমড়োগুলো একদম লাল হয়ে যায়। এবার কুমড়োগুলোকে কেটে ছোট ছোট পিস করা হবে, এই জন্য একটা মেশিনের মধ্যে ভরে দেওয়া হয়। আর কুমড়োগুলো এইভাবে সাইজ হয়ে বাইরে বেরিয়ে আসে। এখন কুমড়োর মধ্যে থাকা বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়। এইভাবে সমস্ত কুমড়োর বীজ একটা জায়গায় কালেক্ট করা হয় এবং আধুনিক মেশিনের সাহায্যে এগুলোকে পরিষ্কার করা হয়। এই কুমড়োর বীজ 3 রকমের কাজে ব্যবহার করা হয়। অনেকেই কুমড়োর বীজ খেতে পছন্দ করে, যার জন্য এগুলোকে ডিরেক্টলি প্যাকিং করা হয়। আর ভালো কোয়ালিটির চারাগুলোকে আবার দ্বিতীয়বার চারা গাছ উৎপাদনের জন্য আলাদা করে প্যাকেট করা হয়। এই বীজ দিয়ে আরও একটা দামি মশলা তৈরি করা হয়, যার নাম হলো মিলন সিড। এটাকে আমরা বাংলায় চাল মাগজ মশলা বলে থাকি, যা অনেক রকম সবজি রান্না করার জন্য ব্যবহার করা হয়। কুমড়ো থেকে বীজগুলোকে কালেক্ট করে নেওয়ার পর ওপরের খোসাটাকে হাত দিয়ে এভাবে বেনানো হয়। তারপর সমস্ত কুমড়োকে ভালোভাবে পানি দিয়ে এইভাবে ধুয়ে ফেলা হয়। এবার ছোট ছোট পিস করে একটা মেশিনের সাহায্যে পেস্ট করা হয়। এইভাবে 5 কেজি ওজনের একটা প্যাকেটে প্যাক করে সিল করে দেওয়া হয়। এইভাবে যখন সমস্ত কুমড়োর পাল্প তৈরি হয়ে রেডি হয়ে যায়, তখন প্যাকেটগুলোকে ড্রাই আইস মেশিনের মধ্যে রেখে দেওয়া হয়, যার ফলে কুমড়োর পাল্পগুলো জমে একেবারে শক্ত হয়ে যায়। আর ফ্যাক্টরির অন্যদিকে চিনি সিরাপ তৈরি করা হয়। এই সুগার সিরাপ তৈরি করার নিয়ম সম্পূর্ণ আলাদা। এই মেশিনের মাধ্যমে সর্বপ্রথমে চিনিকে গরম করে গুঁড়ো করা হয়, তারপর ওর মধ্যে জল মিশিয়ে ভালোভাবে ফোটানো হয়। এই কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন গরম সিরাপের মধ্যে কুমড়োর পাল্পগুলোকে দিয়ে দেওয়া হয়। তারপর ভালোভাবে পেস্ট করা হয়, যার ফলে এতে সুন্দর আমের রসের মতো কালার চলে আসে। এবার হয়তোবা আপনারা বলতে পারেন যে এতে আমের স্বাদ কিভাবে আসবে। এজন্য এর মধ্যে আমের ফ্লেভারের মড দিয়ে দেওয়া হয়, যার ফলে সম্পূর্ণরূপে আমের স্বাদ চলে আসে। এবার ওগুলোকে আবার দ্বিতীয়বারের জন্য গরম করা হয়। এবার ম্যাঙ্গো পাল্প একদম রেডি। দেখলেন তো কিভাবে কুমড়োর পাল্প থেকে ম্যাঙ্গো পাল্প তৈরি হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত দুটো স্টেপ কমপ্লিট। এবার তৃতীয় স্টেপে সাইট্রিক অ্যাসিড, সোডিয়াম, কার্বোহাইড্রেট এবং 6.3% এনার্জি অ্যাড করা হয়। তারপর চতুর্থ ধাপে এই আধুনিক মেশিনের সাহায্যে পেস্টারাইজেশন করা হয়। এই মেশিন যখন পেস্টারাইজেশনের কাজ করে, তখন এর তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায়। এবার সমস্ত জুস একটা জায়গায় স্টোর করা হয়। এবার ফ্রুটি তৈরি হয়ে একদম রেডি। এবার পালা বোতলে প্যাকিং করার। বোতলে পাঠানোর আগে জুসকে টেস্ট করার জন্য ল্যাবে পাঠানো হয়। ল্যাবের সমস্ত টেস্ট যখন কমপ্লিট হয়ে যায়, তখন পারমিশন আসে প্যাকেজিংয়ের। এই জন্য সর্বপ্রথমে বোতলগুলোকে তৈরি করা হয়। প্লাস্টিককে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম করে ছাঁচের মধ্যে দিয়ে দেওয়া হয়, আর মেশিন নিজে থেকে অটোমেটিক বোতল তৈরি করে দেয়। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, অন্য যে কোনো বোতলের তুলনায় ফ্রুটির বোতল অনেক মজবুত হয়ে থাকে, কারণ ফ্রুটি কোম্পানি নিজেরাই ফ্যাক্টরিতে প্লাস্টিকের বোতলগুলোকে তৈরি করে। বোতল তৈরি করা যখন কমপ্লিট হয়ে যায়, তখন জল দিয়ে ভালো করে ভেতরটাকে পরিষ্কার করে নেওয়া হয়। তারপর সমস্ত বোতলকে ভিতরে বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া হয়। এরপর বোতলগুলোকে পাঠিয়ে দেওয়া হয় জুস লোড করার জন্য। এবার হয়তোবা আপনারা ভাবছেন যে আমাদেরকে আম বলে কুমড়ো জুস খাওয়ানো হচ্ছে। আসলে কুমড়ো জুস মানুষের শরীরে কোনো ক্ষতি করে না, বরঞ্চ কুমড়ো জুস মানুষের শরীরে এনার্জি আরও বেশি বাড়িয়ে দেয় আর শরীরকে ঠান্ডা করে দেয়। যার কারণে হঠাৎ করে যদি আপনি অনেক বেশি পরিশ্রম বা গরম থেকে এসে যদি ফ্রুটি খান,
তাহলে তার চেয়ে বেশি মজা আপনি আর অন্য কোনো কিছুতেই পাবেন না। ফুটি একটা অনেক সুস্বাদু এনার্জি ড্রিঙ্ক। এনার্জি ড্রিঙ্ক এই কারণে বললাম কারণ এর মধ্যে 6.3% এনার্জি রয়েছে, যার কারণে এটাকে এনার্জি ড্রিঙ্ক বলা ভুল হবে না। বন্ধু ফুটি অবশ্যই বেশি বেশি করে খাবেন, কারণ এতে আমাদের শরীরে অনেক উপকার হয়। আমার নিজেরও ফুটি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।